আপনি কি জানেন বাসা সৈনিক আব্দুল জব্বারের বাড়ি কোথায়? জসিমউদ্দিন তার নকশিকাঁথার মাঠ কোন অঞ্চলকে নিয়ে লিখছে, অথবা এই গফরগাঁও কেন বিখ্যাত? গফরগাঁওয়ের সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে এই চর আলগি ব্রিজ। দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহের জন্য জসিমউদ্দিনকে এই গফরগাঁও এলাকায় পাঠিয়েছিলেন। রূপাই চরিত্র, এটা কিন্তু তিনি এখানেই রূপাইয়ের সাথে পরিচয় হয় এবং তিনি নকশিকাঁথার মাঠ নামক এক মহাকাব্য রচনা করেন। রূপাইয়ের গ্রামটা ছিল শিলাসী গ্রাম গফরগাঁওয়ের, সাজুর গ্রাম ছিল হচ্ছে মোশাখালী গ্রাম। গফরগাঁও কিন্তু বেগুনের জন্য বিখ্যাত। এই ভিডিওতে আমরা গফরগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান এবং বিখ্যাত ব্যক্তিত্বকে তুলে ধরব। রাজধানী ঢাকা থেকে 92 কিলোমিটার উত্তরে এবং ময়মনসিংহ শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণে গফরগাঁও উপজেলার অবস্থান। গফরগাঁওয়ের আয়তন 401 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 4.5 লাখের মতো, ঘনত্ব অনেক বেশি, প্রায় 1850। এখানের যোগাযোগ ব্যবস্থায় বাসের তুলনায় ট্রেন বেশি ব্যবহৃত হয়। গফরগাঁও উপজেলায় গফরগাঁও এবং মোশাখালী নামের দুইটা রেলওয়ে স্টেশন আছে। 1392 সালে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সময়ে এই এলাকা মুসলিম শাসনের অধীনে আসে। সেই সময়ে গফর শাহ নামক একজন দরবেশের নাম থেকে গফরগাঁও নামের উৎপত্তি। আবার কারো কারো মতে গাপ্পার খান নামক একজন সেনানায়কের নাম থেকেই গফরগাঁও নামের উৎপত্তি। 1917 সালে এই গফরগাঁও ভেঙেই ভালুকা থানার সৃষ্টি হয় এবং 1983 সাল থেকে গফরগাঁও উপজেলা হিসাবে পরিচিতি পায়। গফরগাঁওয়ের বিখ্যাত ব্যক্তিরা মাওলানা মোহাম্মদ শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহি, বাসা সৈনিক আব্দুল জব্বার, র্যাংলার কিরণচন্দ্র দে, গিয়াসউদ্দিন খান পাঠান, মাওলানা মহিউদ্দিন খান এবং আরও অনেক গুণী ব্যক্তিরা এখানে জন্ম নেন। শীতের দিন সকাল সকাল আমাদের ভ্রমণ শুরুতেই জব্বারনগর। 1952 সালের 21 ফেব্রুয়ারি গুলিতে প্রথম মারা যান রফিকউদ্দিন, তারপরই মারা যান বাসা সৈনিক জব্বার। জন্ম বেড়ে ওঠা গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ওই যে দেখা যাচ্ছে পাচুয়া গ্রাম। বাসা সৈনিক আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। পাশেই এই প্রাইমারি স্কুলের নাম বাসা সৈনিক আব্দুল জব্বার প্রাইমারি স্কুল। 1952 সালের 21 ফেব্রুয়ারি সর্বপ্রথম শহীদ হন রফিকউদ্দিন, দ্বিতীয় শহীদ হচ্ছে এই গফরগাঁওয়ের আব্দুল জব্বার। 20 ফেব্রুয়ারি তিনি ঢাকায় গিয়েছিলেন এবং 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে অংশ নেন। সেখানেই গুলিতে প্রাণ হারান। গফরগাঁও উপজেলার সর্বপ্রথম দর্শনীয় স্থান হচ্ছে এই জব্বারনগরের স্মৃতি জাদুঘর। গফরগাঁও বাজারে গফরগাঁও মসজিদ এবং স্টেডিয়ামটা দেখে গফরগাঁওয়ের বিখ্যাত মিষ্টি আমার সাবেক কলিগ রায়হান ভাই, তারপর চলে আসবেন চর আলগি ব্রিজ। গফরগাঁওয়ের সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে এই চর আলগি ব্রিজ। ওই পার্টটা হচ্ছে চর আলগি ইউনিয়ন আর এই পার্টটা হচ্ছে মূল গফরগাঁও। মাঝখান দিয়ে হচ্ছে ব্রহ্মপুত্র নদটা বয়ে গেছে। মোগল সেনাপতি রাজা মানসিংহ এবং বারভূঁইয়াদের রাজা ঈসা খানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সম্মুখ যুদ্ধ, এটা কিন্তু এই গফরগাঁও উপজেলার এই ব্রহ্মপুত্র নদীর এই দিকটায়, মানে গফরগাঁওর একদম শেষ প্রান্তে বাঁশিয়া গ্রামে হয়েছিল। দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহের জন্য জসিমউদ্দিনকে এই গফরগাঁও এলাকায় পাঠিয়েছিলেন। তিনি এই গফরগাঁওয়ের সৌন্দর্য বা এখানকার যে রূপাই চরিত্র, এটা কিন্তু তিনি এখানেই রূপাইয়ের সাথে পরিচয় হয় এবং তিনি নকশিকাঁথার মাঠ নামক এক মহাকাব্য রচনা করেন, যেটা কালজয়ী একটা কাব্য হিসাবে আমাদের মধ্যে রয়ে গেছে। চর আলগি ব্রিজের কাছেই কবি জসিমউদ্দিনের যে শ্রেষ্ঠ রচনা নকশিকাঁথার মাঠ, আমরা যখন যে কোনো কাব্য বা উপন্যাস পড়ি আমাদের মাথায় কিন্তু একটা কল্পিত চিত্র ফুটে ওঠে যে ওই স্থানটা এমন বা মানুষগুলো এমন। কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠের প্রকৃত চরিত্র কিন্তু এই গফরগাঁওতেই। ডক্টর দীনেশ চন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে
জসিমউদ্দিনকে ময়মনসিংহ গীতিকা সংগ্রহের জন্য এই গফরগাঁওতে পাঠান এবং তিনি এখানে এসে রূপাই চরিত্রের সাথে তার সাক্ষাৎ হয়। বাস্তবেই রূপাই চরিত্রে, রূপাইয়ের গ্রামটা ছিল শিলাসী গ্রাম গফরগাঁওয়ের, আর সাজুর গ্রাম ছিল হচ্ছে মশাখালী গ্রাম। তো রূপাই ছিলেন একজন কৃষ্ণকায় বর্ণের, কালো বর্ণের একজন মানুষ, আমরা সবাই জানি, তবে খুব লাঠিয়াল এবং তেজদীপ্ত। এই গাঁয়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। এখানে যখন মারামারি হতো জমির চরের ধান কাটা নিয়ে, এগুলো কিন্তু চর, তখন হচ্ছে এই রূপাই নেতৃত্ব দিত। তো রূপাইয়ের সাথে সাজুর কোনো একভাবে পরিচয় হয়, বিয়ে হয়, তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু কোনো এক সময় একদিন রাতে খবর আসে যে বন গেয়েরা চরে ধান কেটে নিয়ে যাচ্ছে। তখন রূপাই ওই এলাকার মানুষজন সবাই গিয়ে তাদেরকে প্রতিরোধ করে, এমনকি সেখানে খুনাখুনি হয়, অনেকজন মারা যায় মানুষ। তখন রূপাই হচ্ছে প্যারারি হয়ে যায়, মানে হচ্ছে বাড়ি থেকে পালিয়ে চলে যায়। কারণ হচ্ছে বাড়িতে থাকলে তাকে গ্রেপ্তার করা হবে এবং খুনের দায়ে ফাঁসি হতে পারে, কারণ সে ছিল হচ্ছে এই দাঙ্গার ওই দলের নেতা। পরবর্তীতে রূপাই আর আসে না, সাজু তো তার অপেক্ষায় থাকতে থাকতে একদম মাসের পর মাস যায়। তার যে দুঃখ গাথা, এগুলা সে একটা নকশি কাঁথার মধ্যে, গ্রামের মধ্যে কিন্তু নকশি কাঁথা শীতকালে মানুষ ব্যবহার করে, নকশি কাঁথার মধ্যে সুতার মাধ্যমে সে তার জীবনের সুখ দুঃখ গুলা সব ফুটিয়ে তোলে। হঠাৎ একদিন রূপাই কিন্তু সাজুর কাছে আসে, তখন সাজু বলে তোমাকে আর যেতে দেব না, কিন্তু রূপাই বাধ্য হয়ে চলে যেতে, কারণ সে বলে আমি থাকলে নিশ্চয়ই আমার এখানে ফাঁসি হবে। এই বলে রূপাই চলে যায়। সখী দিন দুঃখীর যারা ছাড়া কেহ নাই, সেই আল্লাহর হাতে আজই তোমারে সপিয়া যাই। আর সাজু রূপাইয়ের আশায় পথ চেয়ে থাকতে থাকতে এক সময় মারা যায়। মারা গেলে তাকে যেখানে কবর দেওয়া হয়, সেই মৃত্যুর আগে মাকে বলে যায় এই নকশি কাঁথা যেন তার কবরের উপর দিয়ে রাখা হয়। মোর যত ব্যথা, মোর যত কাদা, এরই বুকে লিখে যাই, আমি গেলে মোর কবরের গায়ে এরে মেলে দিও তাই। পরে একদিন আবার সাজু রূপাই ফিরত আসে, আসার পর সে এই কবর দেখে বুঝতে পারে যে এটাই সাজুর কবর। তখন গ্রামের মানুষ ভোরে উঠে দেখে যে এই কবরের পাশে আরেকটা মানুষ পড়ে আছে মৃত। তখন বুঝতে পারে যে এটাই হচ্ছে সেই রূপাই। আজও এই গাঁও অজরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোনো কথা যেন কহিতেছে কানে কানে। এই গফরগাঁও উপজেলায় ইউনিয়ন হচ্ছে 15টি: রসুলপুর, বারোবাড়িয়া, চরআলগি, শালটিয়া, যশোরা, রাওনা, গফরগাঁও, মশাখালী, পাঁচবাগ, উস্তি, লঙ্গাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারি, টাঙ্গাম। 15টার মধ্যে এই পুরাতন ব্রহ্মপুত্র নদের এই পাড়ের 14টা ছিল বাওয়াল পরগনার অধীন, আর চর আলগি ব্রিজের ওই পাড়টা হচ্ছে চর আলগি ইউনিয়ন, একটা মাত্র ইউনিয়ন, ওইটা ছিল 18 বাড়ি জমিদারের অধীন। গফরগাঁও উপজেলায় বেশ কিছু নদী রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় পুরাতন ব্রহ্মপুত্র। আমরা জানি 18 শতকে ভূমিকম্পের ফলে মূল ব্রহ্মপুত্র থেকে এই পুরাতন ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়ে এই ময়মনসিংহ ও কিশোরগঞ্জ হয়ে মেঘনা নদীতে গিয়ে পতিত হয়েছে ভৈরবের নিকট। তপ্ত দুপুরে এখানে বসে নদী ও নদীর পাড়ের প্রকৃতি ও জনজীবন দেখার আনন্দ শুধুমাত্র প্রতিক্রাই বুঝবে, অন্যরা এটা উপলব্ধি করতে পারবে না। বন্ধ করে দিছি আম্মা, তোর লেগেই বন্ধ করলাম। ব্রিজের নিকট এই বেদে সম্প্রদায় বসবাস কি বন্ধ করে করে দিয়েছেন? এবং সাপ খেলা দেখানো সহ আচ্ছা আচ্ছা। ভয় করে বিভিন্ন কুসংস্কার দিয়ে এলাকার মানুষকে দেখিনি তো আমরা প্রভাবিত করে থাকে। দেখছি। গেছিলাম ভাই অনেক দূর, তো শীতের দিন না সাপটা কম পাওয়া যায়, গরমের দিন বেশি পাই ভাই। গরমের দিন দেখি আপনারা কি ওই ব্রিজের নিচে আইছেন? হ্যাঁ, দেখিস নাই? হ্যাঁ দেখছি তো, কালকে গেছিলাম। এদের কোন বাড়ি আছে? তোদের কোন বাড়ি খালা? আপনাদের দেশের বাড়ি কেমন? সারা ঢাকা। এখানে কতদিনের জন্য আসছেন? এখানে আমাদের সর্দার আছে, তো কতদিন থাকবে সর্দারই ভালো জানে। গফরগাঁও উপজেলায় আমার কয়েকবার আসা হয়েছে, সবগুলা ভিডিও সমন্বয় করেই এই ভিডিওটা তৈরি।
এই গফরগাঁও বেগুনের জন্য বিখ্যাত। এখানকার বেগুন সারা দেশে রপ্তানি হয়ে থাকে। এই গফরগাঁও থেকে ব্রহ্মপুত্র নদের পাড় ধরে আপনি চাইলে হোসেনপুর হয়ে কিশোরগঞ্জের দিকে চলে যেতে পারেন। এই দিকে প্রচুর সবুজ মাঠ দেখা যাবে। এই পার ময়মনসিংহ ব্রিজটা পার হলেই হোসেনপুর তথা কিশোরগঞ্জ, অথবা ময়মনসিংহ শহরের দিকে বা পশ্চিমে ত্রিশালের দিকে যেতে পারেন। ময়মনসিংহের বাকি উপজেলাগুলো সহ বাংলাদেশের পুরা 495 উপজেলার এরকম তথ্যমূলক ভিডিও দেখার জন্য এই মাহবুবুর রশিদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।